ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো মানসিক রোগের ওষুধ খেলে কি কোনো সমস্যা হয় কিনা বা ওষুধ খেলে কি মানসিক রোগ হয় কিনা। খুবই ইম্পর্ট্যান্ট এই ভিডিওটিতে। আমি আছি আসাদুজ্জামান রাজু, কাউন্সেলিং সাইকোলজিস্ট। আসলে মানসিক সমস্যার বিভিন্ন ধরন রয়েছে, ধরন অনুযায়ী এক এক ধরনের ওষুধ ব্যবহার করা হয়। এবং যদি বলা হয় যে এই প্রশ্নটিতে যে মানসিক রোগের ওষুধ খেলে কি আসলে এটা কোনো সমস্যা হয় কি না, সেক্ষেত্রে আমি আপনাদেরকে ইনশিওর করব না, কখনোই এটা প্রবলেম হয় না। এটা আমি অনেক শুনেছি আমার পেশেন্টের কাছ থেকে যে তারা হচ্ছে যে প্রথম মানসিক সমস্যার ওষুধগুলো খায়নি, কারণ তারা মনে করছে এটা অনেক সাইড এফেক্ট, হয়তো বা এটা খেলেই আমার গুম হয়ে যাবে এবং আমি যে কাজগুলো সেগুলো করতে পারবো না, আমার পড়াশোনা, আমার দৈনন্দিন যে কাজ, আমার চাকরি, হ্যাঁ, এই জায়গা করতে পারবো না। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আসলে ওষুধ খেলে আপনার কিন্তু ঘুম হবে, ব্যাপারটা এরকম না। বর্তমানে সমাজ ব্যবস্থা বা বর্তমানে যে পৃথিবীটা যেভাবে চলতেছে, ডিজিটালাইজ হয়েছে, সেক্ষেত্রে আমরা সবাই জানি যে আসলে আমাদের বাইরে কাজ করতে হয়, বিভিন্ন রকমের কাজে আমাদের অ্যাটাচ করতে হয়, সেখানে আর্নিং থাকে, সেই আর্নিং থেকে আমার ফ্যামিলি, আমি, সবাই চলে। সো ওষুধের ক্ষেত্রে কিন্তু এখন এটা অনেক বেশি স্পেসিফিক হয়ে গেছে। আমাদের কাছে অনেকে আসে যে আমার মনটা খারাপ থাকে, কী জন্য থাকে আমি জানি না, এই মন খারাপ থাকে তার জন্য আমাদের কাছে আসে। অনেক ক্ষেত্রে আমার একটু রাগ লাগে, বিরক্ত লাগে, তার জন্য আসে। তো এই যে সিম্পলগুলো বিষয়গুলো, সেইগুলো নিয়ে যখন আমাদের কাছে আসে, অনেক ক্ষেত্রে কিন্তু তাদের হয়তোবা ওষুধের দরকার হয় না, কাউন্সেলিংয়ের মাধ্যমেই তারা ঠিক হয়ে যায়। যদি এই বিষয়গুলো থাকে কিন্তু তার পিছনে অন্য বড় রকমের কিছু ইস্যু আছে, যেমন পিটিএসডি বা পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার বা অন্যান্য ওসিডি বা অন্যান্য রোগগুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছ থেকে মানসিক রোগের যে ওষুধ সেগুলো নিতে হয়। এবং মানসিক রোগের ওষুধ খেতে গেলে আপনার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। তবে অনেক ক্ষেত্রে যেটি হয়, অন্য অন্য যে যদি কোনো প্রবলেম থাকে আপনার শারীরিক বা যে সিমটমগুলো থাকে, অনেক ক্ষেত্রে ডায়াবেটিসের ওষুধ যদি বেশি দিন ধরে খায় বা ব্লাড প্রেশারের ওষুধ যদি খায়, সেক্ষেত্রে কিন্তু এর সাইড এফেক্ট হিসেবে কিন্তু মানসিক যে অন্য অন্য যে রোগগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের আসতে পারে। তো সেক্ষেত্রে তারও ট্রিটমেন্ট রয়েছে অবশ্যই। সেক্ষেত্রে ওই যে নির্দিষ্ট যে সাইকিয়াট্রিস্ট থাকবেন বা যে প্রফেশনাল থাকবেন, যে ডক্টর থাকবে, ফিজিশিয়ান, তার কাছ থেকে গিয়ে আপনার এই যে সাইড এফেক্ট যেটি হলো তার ওষুধ নিতে হবে। এবং সে যদি মনে করে পরবর্তীতে হয়তো কোনো মানসিক যে রোগের যে স্পেশালিস্ট বা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট, তার কাছে কিন্তু রেফার করতে পারে। সুতরাং ব্যাপারটা হলো এটাই যে ওষুধ খেলে মানসিক রোগের যে সমস্যা সেটি বাড়ে না। তবে আপনি যদি প্রপার ওয়েতে ওষুধ না খান, সেক্ষেত্রে কিন্তু এটা সাইড এফেক্ট হতে পারে। এবং সেক্ষেত্রে অবশ্যই একজন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে আপনি যাবেন এবং তার কাছ থেকে গিয়ে আপনার সমস্যাটি খুব সুন্দরভাবে বলবেন। আপনার সে কথাগুলো কিন্তু আপনার মন দিয়ে শুনবে এবং তখন আপনি কিন্তু একটা হিলিং আপনার ভিতরে কাজ করবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে আসার পর আপনার কতটুকু চেঞ্জ হলো এবং এর আসার আগে আপনার ভিতরে কতটুকু চেঞ্জ হয়েছে। সুতরাং আপনার মানসিক সমস্যার জন্য প্রফেশনালের কাছে আসবেন, সঠিক চিকিৎসা নেবেন, আপনার মনের কথাগুলো বলবেন, আপনি নিজে হিলিং হবেন, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে একটা ভালো সম্পর্ক হবে। মোটামুটি সব কিছু নিয়ে ভালো থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।